রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিস সমন্বয়ে আমরা যখন গুনাহ করে ফেলি, গুনাহ থেকে কিভাবে বের হয়ে আসতে হবে, গুনাহগুলো থেকে কিভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে, সেই চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, যদি গুনাহ করার পরে কোন বান্দা তাওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। শুধু মাফ করি না, ওই ব্যক্তি যেই গুনাহগুলো করেছিল সেই গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যে নাকি তাওবা করবে, তাওবা করে ফিরে আসবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা করার পরে আল্লাহর পথে ফিরে আসার পরে যে নাকি সৎকর্ম করবে, সৎ কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা, তখন ওই সব লোকদের জন্য ইউবাদদিলুন, ওই সব লোকদের জন্য পরিবর্তন করে দেওয়া হবে। কি পরিবর্তন করা দেওয়া হবে এবং কে পরিবর্তন করবে? আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে, তাদের গুনাহগুলোকে মডিফাই করে দিবেন, পরিবর্তন করে দিবেন। কিসের দ্বারা পরিবর্তন করে দিবেন? রব্বুল আলামিন বলেন সাইয়্যাতিকুম, তাদের ওই অন্যায় কাজগুলোকে পরিবর্তন করে দিবেন হাসানাত, উত্তম এবং নেক আমলের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। তারা যে পাপগুলো করেছিল, পাপ করার পরে যখন তাওবা করেছে, আল্লাহর পথে যখন ফিরে এসেছে, তখন তারা যে তাওবা করেছে, আল্লাহর পথে যে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ তাআলা হাসানা, তথা ভালো কিছু দিয়ে, ভালো আমল দিয়ে, তাদের আমল নামায় সওয়াব দিয়ে তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কেন মাফ করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু, পরম করুণাময়। এই জন্যই বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর ক্ষমা করার মালিক কে? বান্দার গুণ হচ্ছে গুনাহ করা, কিন্তু ক্ষমা করা গুণ কার? জোরে বলে, ক্ষমা করা গুণ কার? এই জন্য আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাকারী, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই জন্য আল্লাহ তাআলার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তবে এই যে ক্ষমাটা করবেন, ক্ষমাটার মাধ্যম আছে, কিছু শর্ত আছে, শর্ত অনুযায়ী আল্লাহ ক্ষমা করবেন। শুধু শুধু আপনি বারবার ভুল করবেন, বারবার অন্যায় করবেন, আর আল্লাহ আপনাকে বারবার মাফ করে দেবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন 4টা ক্যাটাগরির মাধ্যমে বান্দার তাওবাটাকে কবুল করা হবে। কয়টা ক্যাটাগরি? 4টা ক্যাটাগরির মাধ্যমে। 3টা ক্যাটাগরি হচ্ছে আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, আরেকটা ক্যাটাগরি হচ্ছে যদি আপনি বান্দার কোনো হক নষ্ট করে থাকেন। এই ক্যাটাগরি নাম্বার 1 হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আপনি যেই গুনাহটা করেছেন, সেই গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার তাওবাটা তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবে। পড়ি সুবহানাল্লাহ। আপনি যে গুনাহ করেছেন যদি তাওবা করতে চান, তাওবা যদি আল্লাহ কবুল করে, এমন তাওবা যদি করতে চান, 1 নম্বরে হচ্ছে আপনি আল্লাহর যেই হক নষ্ট করেছেন, আল্লাহর যেই ফরজিয়াত বিষয়গুলো নষ্ট করেছেন, আল্লাহ আপনার উপরে যেই বিষয়গুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেই বিধান আল্লাহ দিয়েছেন, এগুলো যেগুলো লঙ্ঘন করেছেন, পুনরায় আর লঙ্ঘন করা যাবে না। 2 নম্বরে হচ্ছে আপনাকে সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। আপনি যে অন্যায় করেছেন, আপনি যে
আল্লাহর এই বিধানকে যে লঙ্ঘন করেছেন, আপনি যে পাপী, আপনি যে গুনাহগার, এটা আপনার হৃদয়ের মাঝে আসতে হবে। শুধুমাত্র মৌখিকভাবে আপনি যদি তাওবা করেন, সেই তাওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তাওবা করতে হবে তাওবাতুন নাসুহা, আমাদেরকে উত্তম রূপে সঠিকভাবে হৃদয় থেকে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র মুখেই বললেন আল্লাহ আমি তোমার কাছে তাওবা করছি, শুধুমাত্র মুখেই বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, কিন্তু হৃদয় থেকে সেই ক্ষমাটা আল্লাহর কাছে চাইলেন না, এই তাওবা আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য তাওবা করতে হবে কোত্থেকে? হৃদয় থেকে, এবং অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে বলছিলাম, অনুতপ্ত হতে হবে। আপনি যে গুনাহটা করেছেন, এই গুনাহগার যে আপনি, আল্লাহর দরবারে নিজেকে যত নিম্ন করা যায়, যত খাটো করা যায়, খাটো করে ছোট করে আকুতি কাকুতি মিনতি করে চোখের পানিগুলো ফেলে যখন আল্লাহর কাছে চাইবেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার তাওবা আমি কবুল করে নিব। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনি যেই তাওবাটা করছেন, যেই বিষয়ের জন্য তাওবা করছেন, যেই গুনাহটা আপনি করেছেন, সেই গুনাহটা যেন পুনরায় আবার না হয়ে যায়, সেই জন্য শপথ করা, দৃঢ় সংকল্প করা যে আল্লাহ এই গুনাহটা আমি করে ফেলেছি, অজ্ঞতাবশত করেছি, দ্বিতীয়বার পুনরায় এই গুনাহটা আমার দ্বারা আর সম্পন্ন হবে না। রব্বুল আলামিন বলেন যারা ওই রকম শপথ করে যারা তাওবা করতে পারবে, তাদের জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিয়ে তাদের তাওবা কবুল করে নিব। কন্যা সুবহানাল্লাহ। তাওবা করতে হবে ওই রকম ভাবে, তাওবার মতো তাওবা করতে হবে। আজকে তাওবা করলাম, সকালে তাওবা করলাম, আবার বিকেলেই সেই গুনাহগারের মতো বেশি চললাম, কিংবা সেই গুনাহের কাজগুলো আবার রিপিট করলাম, পুনরায় আবার আবৃত্তি করলাম, সেই কাজ যেন আমাদের দ্বারা না হয়, আমাদেরকে সেই বিষয়টা ফলো রাখতে হবে। এই হলো 3টা ক্যাটাগরি। 4 নম্বরের ক্যাটাগরি হচ্ছে এগুলো, প্রথম যে 3টা বললাম এগুলো হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট। আল্লাহর সাথে যেই আপনি নাফরমানি করেছেন, কিংবা নিজের প্রতি যে অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, এগুলোর জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। সর্বশেষ 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, বান্দার হক যদি কোনোভাবে নষ্ট করে থাকেন, তাহলে আগে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এক্সাম্পল যদি দিই, তাহলে আপনি মনে করেন কারো সম্পদ নষ্ট করেছেন, কারো টাকা নষ্ট করেছেন, কারো মান সম্মান নষ্ট করেছেন, কারো নামে গীবত করেছেন, এইরকম বান্দাকে কষ্ট দেওয়া যত কাজ আছে, এই কাজগুলো যদি করেন আর ওই বান্দার কাছ থেকে যদি আপনি মাফ না চান, হাসরের ময়দানে আপনি আসামি হিসেবে দাঁড়ায়া যাবেন। কন্যা নাউজুবিল্লাহ। সেজন্য আগে কার কাছ থেকে মাফ নিতে হবে? বান্দার কাছ থেকে। আল্লাহর হক যেগুলো আছে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যেগুলো আছে, কার কাছ থেকে মাফ চাইতে হবে? বান্দার কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। রব্বুল আলামিন বলছেন, তাওবার ক্যাটাগরি যদি সে ফলো করে, তাওবাগুলো যদি যথাযথভাবে করে, তাওবা যদি সঠিক নিয়মে করে, তাওবা যদি সঠিক পদ্ধতিতে করে, যেই ব্যক্তি তাওবা করবে আমার দিকে ফিরে আসবে, যেই গুনাহটা সে করেছিল সেই গুনাহটা আমি সওয়াব দিয়ে তার আমলনামা ভরপুর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলছেন যারা তাওবা করে তারা কোন দিকে যায় দেখুন। আল্লাহ বলছেন সূরাতুল ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান তাবা, এবং যে তাওবা করবে, যে ফিরে আসবে গুনাহ থেকে, যে ফিরে আসবে, ওয়া আমিলা সালিহান, এবং যে নেক কাজ করবে, গুনাহ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে এসে যে নাকি নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু, ওই ব্যক্তিটা নিশ্চয়ই সে ফিরে আসলো, তখন সে নিশ্চয়ই সে ফিরে আসলো, ইয়াতুবুনা, তাওবা করলো, তাওবা করে সে ফিরে আসলো, ইলাল্লাহি মাতাবা, সেজন্য প্রকৃতপক্ষে তাওবা করে আল্লাহর দিকেই ফিরে আসলো। কন্যা সুবহানাল্লাহ। তাওবা করে যারা
পুনরায় আবার গুনাহ করে না, এই সংকল্প করে আল্লাহ বললেন সেজন্য তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসলেন। আর আল্লাহর দিকে যে ফিরে আসলো সেজন্য জান্নাতি কাজ করলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ফিরে আসা মানে হচ্ছে আমাদের সমস্ত পুণ্যের কাজ। আল্লাহর দিকে ফিরে আসা মানে আল্লাহর সমস্ত হুকুম আহকাম এগুলো মানার কাজ। আর আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে কার দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। শুধু তাই না, রব্বুল আলামিন আরো জানান, যারা তাওবা করবে, যারা আমার কাছে চাইবে, যারা আমার দরবারে ক্ষমা চাইবে, আমি তাদের গুনাহগুলোকে কিভাবে মাফ করব আল্লাহ তাআলা সে কথা সূরাতুল মাইদার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে ঘোষণা করেছেন। রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতুবুনা, তারা কি তবে ফিরে আসবে না? তারা কি তবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? তারা কি তবে আল্লাহর কাছে প্রার্থনা করবে না? ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে তারা কি ওই গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে আসবে না? রব্বুল আলামিন বলছেন এরপরে ওয়ায়াস্তাগফিরুনাহু, অথচ আল্লাহ তাআলা চাইলে তাদের গুনাহগুলোকে মাফ করে দিতেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। কেন ক্ষমা করে দিতেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। যারা নাকি গুনাহ করার পরে ফিরে আসে না, তারা তাদের নিজ জীবনটাকে ব্যর্থতায় পরিপূর্ণ করে দিল। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ তো গফুরুর রহিম। বান্দা, তোমার কাজ, তুমি তো হয়তো ভুলে কিংবা অজ্ঞতাবশত তুমি গুনাহ করে ফেলো, অজ্ঞতাবশত তুমি পাপ করে ফেলো, অথচ তোমার রব তো গফুরুর রহিম, তোমার রব তো ক্ষমাশীল। তাহলে কেন তুমি তোমার রবের দিকে ফিরে আসো না? কেন তুমি তোমার রবের কাছে চাও না? কেন তুমি তোমার রবের দিকে মুখাপেক্ষী হও না? আল্লাহ বলছেন, মুমিনরা কি আমার দিকে ফিরে আসবে না, আমার কাছে তাওবা করবে না? অথচ আমার কাছে যদি তাওবা করত, তাহলে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের জীবনের তামাম জিন্দেগির যত গুনাহ আছে এই সমস্তগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আমরা আমাদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে আমরা সমস্ত গুনাহ থেকে তাওবা করছি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করুক, আমরা পড়ি আমিন। রব্বুল আলামিন বলছেন, তাওবা যে করবা, কেমন করে তাওবা করবা? শুধু মুখে স্বীকৃতি দিবা বিষয়টা এমন নয়। তাওবাটা যারা করবে আল্লাহ তাআলা বিশেষ করে ঈমানদারদেরকে ডেকে বলছেন সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমাদেরকে বলছি তুবু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। কেমন করে প্রার্থনা করবা? তাওবাতুন নাসুহা, তোমাদেরকে তাওবা করতে হবে হৃদয় থেকে, তোমাদের তাওবা করতে হবে অন্তর থেকে, খালেস নিয়তে। কন্যা সুবহানাল্লাহ। তাওবাটা করতে হবে কোত্থেকে? হৃদয় থেকে এবং খালেস নিয়তে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে। আর যদি সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে যদি আপনি তাওবা না করেন, তাহলে আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন না। শুধু তাই নয়, রব্বুল আলামিন যারা তাওবা করবে না তাদের কেমন শাস্তি হবে এবং যারা তাওবা করবে তাদের কেমন ফলাফল হবে সে কথাই পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বুরুজের 10 এবং 11 নং আয়াতে আল্লাহ তাআলার কাছে যারা তাওবা করবে এবং যারা তাওবা করবে না, উভয়ের অবস্থা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।
রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই যারা নির্যাতন করেছে, নিশ্চয়ই যারা অত্যাচার করেছে, মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিনদেরকে এবং মুমিনাদেরকে, সুম্মা অতঃপর যারা লাম ইয়াতুবু, অতঃপর যারা তাওবা করে নাই, যারা আমার দিকে ফিরে আসে নাই, ফালাহুম, তাদের জন্য রয়েছে। দেখুন আল্লাহ বলছেন যারা তাওবা করে নাই তাদের জন্য রয়েছে, কি রয়েছে? আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, যেখানে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়ালাহুম, এবং তাদের জন্য আরো রয়েছে, আল্লাহ বলছেন তাদের জন্য তো জাহান্নাম রয়েছে, শুধু জাহান্নাম রয়েছে তা নয়, তাদেরকে শাস্তি দেওয়া হবে শুধু তা নয়। রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম, তাদের জন্য আরো রয়েছে আযাবুল হারিক। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। তাদের জন্য কেমন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে? তাদের জন্য ওই জাহান্নামের মধ্যে দহন যন্ত্রণা, তাদের দেহগুলোকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেদিন কিয়ামতের ময়দানে পুড়ে ফেলা হবে। যারা নাকি মুমিনাদেরকে কষ্ট দিয়েছে কিংবা গুনাহের কাজ করেছে কিন্তু আমার দরবারে তাওবা করে নাই, আমার কাছে ফিরে আসে নাই, তারা শুধু জাহান্নামী হবে, বিষয়টা এমন নয়। তাদেরকে আমি ওই কিয়ামতের ময়দানে এবং যখন বিচার করা হবে সেদিন তাদের দহন যন্ত্রণা, তাদের শরীরকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পুরানোর মাধ্যমে আমি তাদেরকে কষ্ট দিবে। কন্যা নাউযুবিল্লাহ। যদি আমরা গুনাহ করার পরে তাওবা না করি, তাওবা যদি আমরা আল্লাহর দরবারে না করি, তাহলে ফলে পড়ে আমাদেরকে জাহান্নামে তো দিবেনই, সেখানে আমাদেরকে দহন যন্ত্রণা, মানে হচ্ছে আমাদের দেহটাকে এমন যন্ত্রণা দিবেন, আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। এই পৃথিবীতে আমরা একবার মরে গেলে দ্বিতীয়বার উঠে আসার, ওই যে পুনরুত্থান হওয়ার আগ পর্যন্ত উঠে আসার আর কোনো সুযোগ নাই। কিন্তু সেখানে কিয়ামতের ময়দানে কিংবা যখন বিচার কার্য হবে, সেখানে আপনার এই চামড়াটা পুড়বে, আবার পুনরায় এই চামড়াটা সজ্জিত হয়ে যাবে, আবার উঠে যাবে, আবার পুড়বে, আবার সুসজ্জিত হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং চিরস্থায়ী চলতে থাকবে। কন্যা নাউযুবিল্লাহ। সেই জন্য তাওবা করা দরকার আছে নাকি নাই? অবশ্যই তাওবা করা দরকার আছে। আবার আল্লাহ তাআলা দেখুন যেখানেই এই জাহান্নামের বর্ণনা দিয়েছেন, পরবর্তীতে আয়াত আল্লাহ তাআলা জান্নাতের আবার সুসংবাদ দিয়ে দিচ্ছেন। কন্যা আল্লাহু আকবার। যেখানেই জান্নাতের বর্ণনা পরেই জাহান্নামের বর্ণনা, আবার যেখানে জাহান্নামের বর্ণনা সেখানেই পরে জান্নাতের বর্ণনা। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আর যারা ফিরে আসবে, যারা তাওবা করবে, যারা আমার প্রিয় বান্দা হবে, তাদের জন্য আমি কি রেখেছি সেটাও শোনো। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা সে কথাই উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহা করেছে, যারা নেক আমল করেছে, তাদের ফলাফলটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, এমন সুসজ্জিত জান্নাত, এমন চমৎকার জান্নাত, যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। কন্যা আল্লাহু আকবার। এমন জান্নাত আপনাকে দিবে, এমন বাগিচা আপনাকে দিবে, এমন চমৎকার ঘর আপনাকে দিবে, এমন চমৎকার বাগান আপনাকে দিবে, এমন সুসজ্জিত জায়গা আপনাকে দিবে যেটার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। এমন একটা জান্নাত আমাদেরকে দিবেন। পৃথিবীর যে ঝর্ণাগুলো আছে উপর থেকে নিচে পড়ে দেখতে কত ভালো লাগে না?
আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাদেরকে দেওয়া হবে ওই মানুষগুলোর ঘরগুলোর নিচে কিংবা তাদের যে জান্নাত দেওয়া হবে সেখানে ঝর্ণা প্রবাহিত থাকবে, আর সেই ঝর্ণাগুলো দেখে দেখে মুমিন বান্দারা তাদের হৃদয়ে জুড়িয়ে ফেলবে এবং তারা সেখানে মুগ্ধ হয়ে থাকবে। সেখানে যা চাইবে তার চাওয়ার কোনো কমতি থাকবে। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত চাইতে হলে কার কাছে তাওবা করতে হবে? আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তাওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তাওবা কবুল করে, আমরা পড়ি আমিন। রব্বুল আলামিন বলছেন এমন জান্নাত যারা পাবে তারা সেদিন বলতে থাকবে যালিকাল ফাউজুল কাবীর। তারা সেদিন বলতে থাকবে এটাই আমাদের জন্য বিরাট সাফল্য, এটাই আমাদের প্রকৃতপক্ষে সাফল্য। দুনিয়ার এত এত কিছু দ্বন্দ্ব গাড়ি বাড়ি, দুনিয়ার চাকচক্য, দুনিয়ার এত সৌন্দর্য, এগুলো আমাদের জন্য কিছুই নয়। সেদিন আল্লাহ তাআলার জান্নাত যদি আমরা পেয়ে যাই সেদিন আমরা বলতে থাকবো এটাই আমাদের জন্য বিরাট সফলতা। কন্যা সুবহানাল্লাহ। সেদিন আমরা বলতে থাকবো আল্লাহ এটাই আমাদের জন্য বিরাট সফলতা, এটাই আমাদের জন্য মূল সফলতা। আর আমাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে আমরা কোথায় যাব? জান্নাতে যাব ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং তাওবাটা হতে হবে আমাদের একনিষ্ঠতার সাথে। আমাদের তাওবাটা হতে হবে খালিস নিয়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা হাদিসের বর্ণনা আছে, মুসলিম শরীফের বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রত্যেক দিন নিম্নে 70 বার তাওবা করেছি। কন্যা সুবহানাল্লাহ। 70 বার দিনে কমপক্ষে ইস্তেগফার পড়েছি 70 বার। আরেক বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের 7 নম্বর খণ্ড, অধ্যায়ের নাম হচ্ছে দোয়া জিকির ও ইস্তেগফার। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দিনে কমপক্ষে 100 বার ইস্তেগফার, তাওবা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যেই মানুষটার জীবনে কোনো গুনাহ নাই, যেই মানুষটা পৃথিবী থেকে জান্নাতের সরদারের ঘোষণা, সেই মানুষটা যদি প্রত্যেক দিন 70 থেকে 100 বার তাওবা করে, আমরা গুনাহগার হিসেবে দৈনিক কয়বার তাওবা করা দরকার? তাওবা করা দরকার কি দরকার না? অবশ্যই আমাদেরকে দরকার, আমরা অবশ্যই তাওবা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে লোকেরা, ওহে মানুষেরা, তোমাদের কি বলছি তোমরা শোনো। তুবু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে তাওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, আমি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে তাওবা করেছি। শুধু তাওবা করি নাই, আমি প্রত্যেকদিন নিম্নে 100 বার আল্লাহর দরবারে তাওবা করেছি। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ব্যক্তিগতভাবে নিজে কমপক্ষে আমি প্রত্যেকদিন 100 বার তাওবা করেছি। কন্যা আল্লাহু আকবার। সেই তাওবাটা আমরা কিভাবে করব? ইস্তেগফারটা আমরা কিভাবে করব? ইস্তেগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ইস্তেগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার তেলাওয়াত করে, যদি ফজরের সময় পড়ে, মাগরিবের আগে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি ফজর নামাজের পড়ে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সে যদি মাগরিবের আগে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করে দিবে। কন্যা আল্লাহু আকবার। আবার কেউ যদি মাগরিবের সময় এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি ফজরের আগে মারা যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়ে তাকে জান্নাতি বাসী অন্তর্ভুক্ত করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। এবং শর্টকাট যেটা আছে, একটা ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলি। এটা যখন পড়বেন মনে মনে ভাববেন আল্লাহ আমার এই গুনাহগুলো মাফ করে দেন, আমি ওই গুনাহগুলো করেছি। কোন কোন গুনাহ করেছেন আপনার চেয়ে বেশি এই পৃথিবীর কোনো মানুষ জানে। সেই জন্য ইস্তেগফার করতে হবে কার কাছে? ধন সম্পদ প্রয়োজন, ইস্তেগফার করতে হবে কার কাছে? টাকা পয়সা প্রয়োজন, ইস্তেগফার করতে হবে কার কাছে? আপনার পড়াশোনায় আপনার মনোযোগ বাড়ছে না, আপনার ক্ষেত খামারিতে ফসল ফলাদি হচ্ছে না, আপনার সন্তান সন্ততি হচ্ছে না, আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, আপনার ধন সম্পদ বাড়ছে না,
আপনার যে নিজের ব্যক্তিগত যে চাহিদা, সেই চাহিদা পূরণ হচ্ছে না, ইস্তেগফার যদি করেন আল্লাহর কাছে পূরণ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত চাওয়া পূরণ করে দিবেন। কেননা এই ইস্তেগফারের মাধ্যমে আমরা কার কাছে চাই? পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা চাই না, সুজা একজনের কাছে চাই। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই। সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে, এবং সেটা চাইতে হবে খালেস নিয়তে যদি চাইতে পারেন। আর আপনার যদি এই চাওয়ার পরে যদি আপনার গুনাহগুলোকে মাফ করাইতে পারেন, তাহলে এর জন্য ফজিলত আছে, এর জন্য বেনিফিট আছে। আপনি যখন আল্লাহর কাছে চাইতে বিশেষ করে তাহাজ্জুদের নামাজে বেশি বেশি করে, এবং প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে প্রথমে পড়তেন আল্লাহু আকবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে তাসবিহ তাহলিল করতেন। এইভাবে আমরা প্রত্যেক নামাজের পরে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের তাওবাকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের এই গুনাহগুলোকে সওয়াব দ্বারা ভরপুর করে দেখে আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, যদি আমরা তাওবা করি, ইস্তেগফার যদি আল্লাহর কাছে করি, আমাদের কিছু ফজিলত হবে। সংক্ষেপে বলে দিচ্ছি, সেই ফজিলতগুলো 15টা ফজিলত আমরা পাবো। যদি আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা নিতে পারি, মাফ নিতে পারি, তাহলে আমরা সংক্ষেপে জানি 15টা ফজিলত আমাদের হবে। 15টা জিনিস আমাদের আল্লাহর কাছ থেকে পাওয়া হয়ে যাবে। 1 নম্বরে হচ্ছে, যে ব্যক্তি খালেস নিয়তে তাওবা করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বরে হচ্ছে তার বালা মুসিবত যত আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে তার রিজিক প্রশস্ত হবে, রিজিক বেড়ে যাবে। রিজিকের যে সংকট ছিল আল্লাহ তাআলা এই সংকটকে দূর করে দিবে। এরপরে 4 নম্বরে হচ্ছে তার পরিবারের মধ্যে শান্তি আসবে। এই যে পরিবারের মধ্যে ঝামেলা লেগে থাকে, পরিবারের মধ্যে মারামারি কিংবা মন মালিন্যতা কিংবা স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, ইস্তেগফার করেন, তাহলে এই সমস্ত কিছু সমাধান করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। 5 নম্বরে হচ্ছে শরীরে ঈমানি শক্তি আসবে, ঈমানি জজবা আসবে। আপনার নেক আমল করতে ভালো লাগবে। এখন নামাজ পড়তে ভালো লাগে না, আপনার তাসবিহ তাহলিল করতে ভালো লাগে না, আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আপনি ইস্তেগফার করেন, আপনার হৃদয়ের মধ্যে ঈমানি শক্তি দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 6 নম্বরে হচ্ছে হৃদয় স্বচ্ছ এবং নির্মল হবে। আপনার হৃদয়টা কোমল হবে। আপনি মানুষের সাথে সৎ আচরণ করবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। মানুষ আপনাকে দেখলে মুগ্ধ হয়ে যাবে, আরে কত সুন্দর মানুষ, কত চমৎকার কথা, কত সুন্দর বাচনভঙ্গি, কি ব্যবহারটা না করলো। দেখবেন আমরা অনেকেই বলে থাকি ব্যবহারে বংশের পরিচয়। সেই জন্য আপনি যখন ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে যখন গুনাহ আপনার গাঠুরিগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন, আল্লাহ যখন আপনার এই গুনাহগুলোকে মাফ করে দেবেন, তখন হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, এবং সাথে সাথে আপনি একজন কোমল হৃদয়ের অন্তর্ভুক্ত, কোমল হৃদয়ের অধিকারী হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 7 নম্বরে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর যে প্রিয় বান্দারা আছে তার মধ্যে আপনি একজন অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক, আমাদের জীবনটা সফল। এর চেয়ে বড় সফলতা এই আসমানের নিচে আর জমিনের উপরে আর কিছুই হতে পারে না। সেই জন্য তাওবা ইস্তেগফার আমরা করব বেশি বেশি করে। 8 নম্বরে চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। আপনার যে সাংসারিক চিন্তা বলেন, আর্থিক চিন্তা বলেন, এই যে সমস্ত কিছুর যে চিন্তা আছে, এই চিন্তাগুলো দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। 9 নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। যখন চারদিকে দেখা যায় আপনার বৃষ্টি হচ্ছে না কিংবা অনেক খরা দেখা দিচ্ছে, তখন বেশি বেশি করে সকল ইস্তেগফার করবেন, বৃষ্টি দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন। তারপরে 10 নম্বরে হচ্ছে সুসন্তান লাভ করতে পারবেন। সুসন্তান লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করবেন এবং দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। এবং বেশি বেশি করে ইস্তেগফার করলে সুসন্তান দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 11 নম্বরে নদী নালা প্রবাহিত হবে। এই যে খাল বিলগুলো শুকায় যায় না, এই খাল বিলগুলো আল্লাহ তাআলা পানি দিয়ে ভরপুর করে দিবেন।
তারপরে 12 নম্বরে হচ্ছে সম্মানী ব্যক্তিদের সম্মান আরও বাড়ায় দিবেন। আপনার যে মর্যাদা আছে এই মর্যাদাটাকে আল্লাহ তাআলার বুলন্দিত করে দিবেন, আবার সকলের কাছে আরও মর্যাদায় আপনাকে সমাসীন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মর্যাদার আসনে সমাসীন হওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 13 নম্বরে হচ্ছে আযাব গজব থেকে আপনি রক্ষা পাবেন। এই যে তুফান হচ্ছে, বৃষ্টি বাদল হচ্ছে, আপনার বিভিন্ন জ্বর বালা মুসিবত যে আসছে যাচ্ছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 14 নম্বরে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, যেটা আমাদের সবচেয়ে বড় আল্লাহর কাছে কামনা। অনেকে বলি হুজুর আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না। বেশি বেশি করে ইস্তিগফার করেন, এই ইস্তিগফারের ফলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি, এটা সংক্ষেপে বলি। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। কন্যা আল্লাহু আকবার। এমন ব্যক্তি হতে চাই কি চাই না? আমরা সবাই দোয়া করি কিন্তু আল্লাহ কবুল করে না কেন, এই চিন্তা করি। কিন্তু আমরা যে ওই তাওবার ঘাটতি আছে, আমাদের যে গুনাহের ঘাটতি আছে, সেই জন্য আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করেন। মুস্তাজাবুদ দাওয়া এই ঘটনা যদি বলতে যাই, আমাদের যেই 4টা মাযহাবের আপনার প্র্যাকটিস আছে, বিশেষ করে এগুলো ছাড়া আরও মাযহাব আছে, হানাফি, মালিকি, শাফঈ, লাস্টেরটা কি হাম্বলি। এই যে 4টা মাযহাব আছে, এই 4টা মাযহাবে আমরা যে যেভাবে আমল করি একটা না একটা মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, একটা না একটা মাযহাবের মধ্যে গিয়ে পড়ে। তারা এই কোরআন হাদিসকে রিসার্চ করে আমাদের জন্য এই কোরআন হাদিসকে পড়া এবং আমল করা সহজ করে দিয়েছেন। 4 নম্বর যেই হাম্বলি যেই মাযহাবটা আছে, প্রসিদ্ধ মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই, তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। তিনি এই হাদিসের উপর গবেষণা করতে করতে এই পৃথিবীর বুকে মানে অন্যতম যেই একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, যেখানে প্রায় অসংখ্য হাদিস তিনি একত্রিত করেছেন। ওই যে হাদিসটা মুসনাদে আহমদ যে হাদিসটা আছে, ওই হাদিসটা রচিতা হচ্ছেন এই আহমদ, ওই যে হানাফি মাযহাবের হাম্বলি মাযহাবের যে প্রবর্তক কিংবা রচয়িতা, তিনি হচ্ছেন ওই হানাফি মাযহাবের যে ইমাম। ওই ইমাম তিনি বলেন, আমি এই হাদিস যখন সংকল্প করতে যাই, আমি যখন হাদিসগুলো কালেক্ট করতে চাই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন তাবির কাছ থেকে, বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে, যখন হাদিসের সততা নিশ্চিত করতে যাই, হাদিসটা সঠিক কিনা, হাদিসটা প্রসিদ্ধ কিনা, এইভাবে যখন জাস্টিফাই করতে যাই, তখন আমার একবার ঘুরতে ঘুরতে যেতে যেতে আমি এক মসজিদে গিয়ে উপবিষ্ট হই। আমি এক মসজিদে গিয়ে মাগরিবের জামাত আদায় করি। আমি হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় যখন এই হাদিসগুলো সংকলন করতাম, করার পরে এই হাদিসগুলো সংকলন করার পরে, সংগ্রহ করার পরে আমি নিজে এই হাদিসগুলো পড়তাম। এই হাদিসগুলো পড়তে পড়তে আমি আবার এই লেখাগুলো কমপ্লিট করতাম। তো তিনি বলেন, আমি একবার এক মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে ওখানে আমি মাগরিবের জামাত আদায় করি। মাগরিবের জামাত আদায় করে আমি সেখানকার মাগরিব এবং এশারের জামাত ওখানে আদায় করি। করার পরে আমার সেখানে অনেক রাত্র হয়ে যায়। আমি ভাবলাম যে আমি এখানেই মাগরিব এবং এশারের নামাজটা পড়ে আজকের রাত্রটা এখানে থেকে পরের দিন ইনশাল্লাহ ফজর পরে আবার রওনা হব। কিন্তু দেখা গেল সেই মসজিদের যেই আপনার দারওয়ান ছিল, কিংবা সেই মসজিদের যেই পরিষ্কার পরিচ্ছন্ন বলেন কিংবা খাদেম যে ছিল, সেই খাদেম বলতেছে যে না, এই মসজিদে থাকা যাবে না। নামাজ শেষে যখন তিনি বললেন সবাই চলে যাচ্ছে, কিন্তু ওই ইমামে আজম তিনি হচ্ছে হাদিস বসে বসে হাদিস পড়তেছেন, তখন মসজিদের খাদেম বলল যে হুজুর এখন তো আর থাকা যাবে না, কারণ সময় শেষ, আমরা মসজিদ তালা দিয়ে ফেলবো, মসজিদ বন্ধ করে ফেলবো, মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। তখন বললো যে দেখেন, আমি আজকে এখানকার ফজরের মুসল্লি, আমাকে আজকের রাত্রে থাকার সুযোগ করে দেন, ইনশাল্লাহ ফজর পড়ে আমি রওনা হব। কিন্তু খাদেম তো আর চিনতে পারে না, ওই যুগের যে শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওই যে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনাকে চিনতে পারে নাই। কারণ এখনকার মতো তো আর মিডিয়ার যুগ নাই, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষকে চিনবে। তখনকার যুগটা ছিল ওই যে এলাকাতে যারা চিনে, কিন্তু 2-3 এলাকা গেলেই সেই মানুষটাকে আর চিনে না, ওইরকম ছিল। তিনি চিনতে পারে নাই, তিনি মসজিদ থেকে বের করে দিলেন। মসজিদ থেকে বের করে দেওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাঁটতে 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 এক যুবকের দোকানের পাশে গেলেন। যুবক রুটি বলছে, রুটি বিক্রি করে তার কাছে যুবকের কাছে গিয়ে বললেন, হে যুবক ভাই, আমি
ওই মসজিদ থেকে নামাজ পড়ে এসেছি, আমি আপনার চুলার কাছে, আপনি যে রুটি বানাচ্ছেন সেই চুলার কাছে আমি বসে আজকের রাতটা সময়টাকে কাটাতে চাই এবং ইনশাল্লাহ আগামীকালকে আমি চলে যাব। তখন ওই যুবক বললেন, আহলান ওয়া সাহলান, আসেন, খুশি আমদাদ আপনাকে, আমার তো সৌভাগ্য আপনি এখানে থাকবেন, আমার কোনো সমস্যা নাই, কন্যা আল্লাহু আকবার। তখন ওই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই যুবকের পরামর্শ পেয়ে, ওই যুবকের অনুমতি পেয়ে তার রুটির চুলার কাছে বসে গেলেন। রুটি চুলার কাছে বসে তিনি চুলার কাছে বসে বসে হাদিসের কিতাবটা খুলে ফেললেন। হাদিসের কিতাব খুলে খুলে হাদিস পড়ছেন। হুট করে দেখেন ওই যুবক রুটি বলে পরে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক রুটি তুলে, চুলা থেকে রুটি তুলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক মানুষের কাছে রুটিটা দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। মানুষ যখন আবার ওই যুবকের কাছে টাকা দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, কন্না আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন, কি রে, যুবক রুটি খামিরটা লাগাচ্ছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আবার তুলে আবার পরে আস্তাগফিরুল্লাহ, মানুষের কাছে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার মানুষের টাকা দেয়, টাকা ওই যে খামের মধ্যে কিংবা ডয়ারের মধ্যে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আসলে তার ভিতরে একটা কৌতূহল জাগছে। তখন যুবককে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ যুবক, তুমি কেন বারবার ইস্তেগফার কেন পড়ছো, আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? তখন যুবক বলে, হুজুর এটা অনেক বড় কাহিনী, আমি এই আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহর কাছে আমার এই জীবনে, গোটা জীবনে আমি যত যা চেয়েছি আল্লাহ তাআলা আমার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করেছে, কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যেইটা দোয়া করি আল্লাহ তাআলা আমার এই দোয়াটাই সাথে সাথে কবুল করে নেয়, কন্যা সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তো অবাক হয়ে গেলেন, আমি এই যুগ শ্রেষ্ঠ আলেম, আমি এত দোয়া আল্লাহর কাছে করি, আমি তো এই কথা বলার সাহস পাই না, সে নিজেই বলতেছে যে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। তার কৌতূহল বেড়ে গেল, কিভাবে? তখন তিনি ওই যুবক বলতেছে, কথায় কথায় বলতেছে যে হুজুর, আমি আমার জীবনে যত চাওয়া আল্লাহর কাছে চাইছি, আল্লাহর সব চাওয়া পূরণ করছে, কিন্তু একটা চাওয়া বাকি আছে। আল্লাহু আকবার বলি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন অবাক হয়ে গেলেন। এখন তার কৌতূহল আরো বেড়ে গেছে যে সব চাওয়া পূরণ করছে, আল্লাহ তার কোন চাওয়াটা বাকি রাখছে, একটু জানা নেওয়া দরকার আছে। এরকম কেউ যদি আপনাকে বলে যে আমি সব কাজ করছি কিন্তু একটা কাজ বাকি আছে, আপনার কৌতূহল জাগবে না? জানা নেই যে ওই কাজটা কি বাকি আছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল তাকে জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি আল্লাহর কাছে যত যা চেয়েছো সবগুলোই তো আল্লাহ পূরণ করেছেন, কোন চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করে নাই? তখন ওই যুবক বলতে শুরু করলো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাক্কিক ইমাম আহমদ বিন হাম্বল, তিনি নাকি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমি আল্লাহর কাছে সংকল্প করেছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি রব্বুল আলামিন যেন আমাকে তার সাথে মোলাকাত করার সুযোগ দান করে, তার সাথে মুসাফা করার সুযোগ দান করে। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যুবক বললেন, হুজুর কি হলো, আপনি চোখের পানি কেন ছেড়ে দিলেন? ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করছে। তুমি ওই ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যেতে হয় নাই, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠায়া দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইস্তেগফারের কত পাওয়ার! সেই ব্যক্তিটা যতগুলো দোয়া করছে তার পক্ষ থেকে সবগুলো দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। সেজন্য ইস্তিগফার করতে হবে, উঠায় বসায় খাওয়ায় ঘুমে প্রত্যেকটা কাজে আমরা ইস্তিগফার করব, তাওবা করব কার কাছে? যদি তাওবা করি তাহলে পরে আমরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবো। এবং সর্বশেষ 15 নম্বরে আমরা যদি এইভাবে ইস্তেগফার করতে পারি তাহলে ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, কন্যা সুবহানাল্লাহ।